2024-এর 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল নারায়ণগঞ্জ। ছাত্র জনতার উপর চালানো হয় নির্বিচারে হামলা। সেদিন ছেলে অয়ন ওসমানকে সাথে নিয়ে রাজপথে হামলার নেতৃত্ব দেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের পাশাপাশি দেশ জুড়েই রাজনীতিতে আলোচিত এক নাম এই শামীম ওসমান। তার পরিবারের দাপটে তটস্থ ছিলেন জেলার মানুষ। হত্যা, গুম, জমি দখল সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ পরিবারটির বিরুদ্ধে। ত্রাসের রাজত্ব গড়েছিলেন তাদের অনুসারীরা, তাই মুখ খোলার সাহস ছিল না কারোই। ওসমান পরিবারের একটা নারায়ণগঞ্জে একটা টাস তৈরি করে রাখছিল। এই ওসমান পরিবারের মূল টক্সার সেলটা ছিল তোরাম কলেজ। আমাকে পুরো মেরে যে প্রায় অজ্ঞান করে ফেলছে ব্যাপারটা তাই না, তারা আমাকে ছিনতাইকারী আখ্যা দেয়। ইভেন আমাকে ছিনতাইকারী হিসাবে যেন প্রচারিত করা হয় সেই ব্যাপারে সে প্রেশার ক্রিয়েট করে। সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন জলমহল দখল, বালুমহল দখল থেকে শুরু করে নানান রকমের অবৈধ আয়ের উৎসও ছিল তাদের হাতে। ভূমি দখল ছিল তাদের একটা অন্যতম আয়ের উৎস ছিল। পরিবহন ক্ষেত্রে পরিবহনের আমরা এটাও শুনছি যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা পরিবহন থেকে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা তাদের কাছে যেত। অথচ শামীম ওসমান যদি আপনার 1300 কোটি টাকা থেকে 100 কোটি টাকা ফতুল্লাতে খরচ করতো, তো এইগুলো আমরা ঠিকই সিঙ্গাপুরের মতো আমাদের ফতুল্লা মনে হতো। কোনো কাজই সে করেনি। 2013 সালের 6 মার্চ ত্বকী হত্যাকাণ্ড, পরের বছর 7 খুন। দুটি ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়, কারণ আলোচনার কেন্দ্রে ছিলেন সেই শামীম ওসমান। বিচার পাওয়ার অপেক্ষায় হতভাগা দুই পরিবার। শেখ হাসিনার সমর্থনেই তারা আসলে নারায়ণগঞ্জে এই দুর্বৃত্তায়নের অবস্থা তারা তৈরি করে। এই শামীম ওসমান ফ্যামিলি নারায়ণগঞ্জে একটা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আপনার এমন কোনো সেক্টর নাই যেই সকল সেক্টরগুলিকে সে একটা কালো থাবা দিয়ে সেই সেক্টরগুলিকে নষ্ট করে নাই। শেখ হাসিনা সব জেনে শুনে তাকে একজন ক্যাডার হিসাবে লালন পালন করেছে। দুই ভাই মিলে করতো, একবার আজমির ওসমান করতো, একবার অয়ন ওসমান করতো। গরুর হাটের গরু নিয়েও ভাগাভাগি করেছে। এমনকি বিকেএমইর প্রত্যেকটা গার্মেন্টসের উপর এদের থাবা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালান দাপুটে ওসমান পরিবারের সদস্যরা। ক্ষুব্ধ জনতা তাণ্ডব চালায় বাইতুল আমান নামে পরিচিত তাদের পারিবারিক বাড়িতে। এরপর পেরিয়েছে 1 বছরের বেশি সময়। বাইতুল আমানে এখনও ধ্বংসযজ্ঞের চিহ্ন, ভবন জুড়ে পোড়া দাগ, চারপাশে ভুতুরে পরিবেশ। নীরব তো আপনার গ্যাঞ্জামটা হওয়ার পরের থেকে এটা ভাঙচুর করে আলাইছে, সব লুটপাট করে নিয়ে গেছে। আগে তো মালিক আসলো সেলিম সাহেব, আর এখনও তো ফকির সাহেব। শুনছি আমরা নতুন হিসাবে না, আমরা জানি কিনা নিচ্ছ না, আমরা এনে থাকি কিছুদিন ধরে চাকরি করতেছি, বাস আমাকে অনেক বেতন ফকিরা দিতেছে। আগামীতে যারা নির্বাচিত প্রতিনিধি হবে সরকারের, তারা যেন কোনোভাবেই নারায়ণগঞ্জকে সেই পরিস্থিতিতে না নিয়ে যায় যে উসমানরা যেভাবে রেখেছিল। বাড়িঘর যেমনই থাক, বিদেশে খোশ মেজাজেই আছেন শামীম ওসমান। মাঝে মধ্যেই ভাইরাল হচ্ছে তার বিলাসী জীবনযাপনের দৃশ্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।